নমস্কার বন্ধুরা, আমি পীযূষ কান্তি রায়। আমার ইউটিউব চ্যানেল পিকের স্টুডিওতে আপনাদের স্বাগত। আজ আমাদের ভিয়েতনামের চতুর্থ দিন। আজ আমরা ডোমেস্টিক ফ্লাইটে হোচিমিন সিটি থেকে দানাংয়ে যাব। তাই সকালবেলা উঠেই আমাদের 6টার মধ্যে ব্রেকফাস্ট করতে হবে বলে দিয়েছিল। তাই আমরা সকলে চলে এসেছি ব্রেকফাস্টের লাউঞ্জে। এখানে এসে সকালবেলা ব্রেকফাস্ট করছি। এত সকালে খাওয়াটা একটা দুষ্কর ব্যাপার, তবুও খেতে হচ্ছে। 6:10 আমাদের ব্রেকফাস্ট শুরু হয়েছে। আমরা এখান থেকে চলে যাব এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট 7:30। সাউথ ইন্ডিয়ান মন্দির বাদিকে রাস্তা দিয়ে যাচ্ছে, সকালবেলার রাস্তা। এই যে আমরা এয়ারপোর্টে ঢুকছি। লাউঞ্জে সকলে বসে আছে। এখানে ব্যাগ খুলে কিছু ব্যাগ চেকিং এখনো হয়নি। এই যে একটি বাচ্চা ছেলে, দেখুন, কিমের বাচ্চার মতো। আম, ভিয়েতনামের আম, তারপরে এক ধরনের ফুল জাতীয় ফল। এই যে সকালবেলায় আমাদের ফ্লাইট। উনি যে জানলার কাছে বসে আছে আমার 42 নম্বরে। প্লেনে আমরা উঠে গেছি, প্লেন রান করছে। প্লেনে রান করাটা একটু দেখাবো, ওঠানামাটা একটু দেখাবো আপনাদের। প্লেন রান করছে, দ্রুত গতিতে রান করে এই যে উঠে গেল উপরে। উপর থেকে দৃশ্যটা দেখুন, খুব সুন্দর লাগছে। সব বাড়ি ঘর দেশলাইয়ের বাক্সের মতো। অপূর্ব দৃশ্য, পাখির চোখের দৃশ্য। অনেক উপরে উঠে গেছে প্লেন, আকাশে মেঘ ভর্তি। আমরা আবার দানাং সিটিতে চলে এসেছি। এখন আমাদের ফ্লাইট ল্যান্ড করছে। ল্যান্ড করাটাও আপনাদের দেখাই একটু। আস্তে আস্তে ল্যান্ড করছে। এই রানওয়েতে টাচ করে খুব ব্রেক কষে গাড়ি প্লেনটাকে আস্তে করে দেয়। তারপরে যে টার্মিনালে দাঁড়িয়ে গেছে। এবার আমরা নেমেছি, সব নেমে বেরিয়ে আসছি। এয়ারপোর্টে একটি বাচ্চা ছেলে, একটি মেয়ে, দুইজনে কিউট দেখতে। আমাকে হাই জানাচ্ছে। বাচ্চা দুটো ভয় নেই, কি সুন্দর আমার কাছেও চলে এসেছে। একদম কিউট বেবি। হ্যালো হ্যালো। এই যে লাউঞ্জে আমরা ব্যাগ কালেকশনের জন্য এসেছি। গাড়িতে উঠে গেছি আমরা। এখন আমরা এখানে ঠিক হলো লাঞ্চ করে তারপরে আমরা বেরোবো। সবাই এটাই বললো যে হ্যাঁ, একবার লাঞ্চ করে হোটেলে মালপত্র রেখে তারপরে বেরোবো। সেই জন্য আমাদের গাড়িতে করে হোটেলে নিয়ে যাচ্ছে। প্রথমে লাঞ্চ করাবে। আমরা লাঞ্চ করার জন্য একটা ইন্ডিয়ান হোটেল থেকে যাচ্ছি। আর আমাদের লোকাল গাইড এখানকার সম্পর্কে আমাদের বিশদ বিবরণ দিচ্ছে। And we have beautiful beach like Mikiri Beach, the one in front of your hotel is one of the 6 most beautiful beaches in the world. Traffic jam every day over there. এখানে কোনো ট্রাফিক জ্যাম হয় না, তাই বলছে। North, the capital of the country. Da Nang is in the middle. Da Nang হচ্ছে মিডিল অবস্থিত ভিয়েতনামে। The whole country of Vietnam population is around 100 million now. 100 million now. 10 কোটি লোক এখানে। ভারতবর্ষের একটা স্টেটের সমান লোক, তাই বলছে। সামনে দেখা যাচ্ছে ড্রাগন ব্রিজ আসছে।
Okay, now soon, aunties and ড্রাগনের মতো মুখ দেখো। ladies and gentlemen, you will see এটা the dragon রাত্রেবেলায় which we বিভিন্ন are going রকমের to আলো হয়, present প্রতি just now. সেকেন্ডে সেকেন্ডে And the river বিভিন্ন রঙের আলো বিস্ফোরিত হয়। রাত্রেবেলা দেখতে পারলে খুবই ভালো লাগতো, কিন্তু দুর্ভাগ্য রাত্রেবেলা দেখা যাচ্ছে না। The dragon is on your left side. And at the daytime you can see হান নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি। হান নদীর উপরে এই একটা ড্রাগন ব্রিজ, ডান দিকে আছে এই যে কেবল ব্রিজ, ঝোলানো ব্রিজ। এটা ভিয়েতনামের একটা বিশেষ দ্রষ্টব্য স্থান। সময় পেলে আপনারা যারা আসবেন রাত্রেবেলা একবার ভ্রমণ করবেন। আমাদের দুর্ভাগ্য আমরা রাত্রেবেলাটা দেখতে পেলাম। লাইট ইয়েলো, পিঙ্ক, রেড, এটা প্রতি সেকেন্ডে আলো ইয়ে হয়। the body of the dragon will change the color by the night time after 7 p.m. 7টার সময় হয় The সন্ধ্যা। head of the dragon, this side on the left is the head of the dragon, because in front of us is the ocean, and they think if they put the dragon head inside, it means the dragon will bring more rain, more water to destroy the seas. That's why we bring the head of the dragon to this side, which means pushing back all the typhoon or the hurricane to the city, bring only the good luck for the people. এই যে ইটগুলো দেখুন এখানকার কেমন ফুটো ফুটো ইট, ছোট ছোট, মানে বাড়ির ওয়েট যাতে বেশি না হয় সেই জন্য এগুলো। এই যে আমরা ফ্যামিলি ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে এসেছি, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এখানে দুপুরবেলার লাঞ্চ করব, খেয়ে দিয়ে আমরা এখান থেকে আবার হোটেলে চলে যাব। আমরা এখন হোটেলে যাওয়ার জন্য আবার বাসে বসেছি। So just check if any item missing, let the reception know. You can talk to reception by dial number 0 from your room. Also one more thing, aunties and uncle, do me a favor by keep your passport handy. এই যে আমাদের হোটেল, হোটেলটা আজকের হোটেলটা খুবই সুন্দর হোটেল। এই যে আমাদের নায়িকা বসে আছে এখানে। সাধু বাবারা সবসময় আগে আগে একদম। এই যে আমাদের রুমটা একটু দেখাই আপনাকে, দেখুন। আরে ফোন করছে, ঠিক করবে। বড় বেড আছে, ওই বাথটব দিয়েছে, বাথটবে স্নান করা যাবে। এদিকে একটা আলমারি, ওয়ার্ড্রপ, এখানে হেয়ার ড্রায়ার, রেইনকোট দেয়া আছে, ছাতাও দেয়া আছে একটা। ছাতা দিয়েছে। আচ্ছা দিদি, আপনি আপনার নাম বলুন। বিশ্বরানী দাস। আচ্ছা, আপনি তো দেখছেন এই বয়সে যা কভার করছেন, আমরাই পাচ্ছি না এত সুন্দর ইয়ে করতে। আপনার এই যতদিন আমরা ঘুরলাম, আপনার কেমন লাগছে বলুন? লাগছে, আমি হাঁটতে পারি না সেটাই যে অসুবিধা, তাছাড়া আই এম এনজয়িং। বাহ, থ্যাংক ইউ। আর কোথা থেকে আসছেন আপনি? কোথায় বাড়ি? আমরা পাটুলি থেকে এসেছি। পাটুলি। ম্যাডাম বসুন, বসুন, আপনার দিদি, আপনি আপনার নাম বলুন। আমার নাম সাগরিকা ভট্টাচার্য। কোথেকে আসছেন? বিশাখাটা পাটুলি। আপনারা তো দুই বোন না? তা দিদি বলুন, আপনি কেমন লাগছে এই ট্যুর প্রোগ্রাম? খুব ভালো লাগছে, খুব ভালো ঘুরছি। আমাদের দীপক বাবু কেমন? ভালো, খুবই ভালো। মানে এটার মধ্যে কর্পোরেট ভাবটা নেই, তাই না? আমি ওনার সঙ্গে আগেও অনেকবার গেছি, 3-4 বার ঘুরেছি। বললাম প্রথমে 100 বলেছিলাম। ম্যাডাম আপনার নাম বলুন। আমার নাম পলি পাল। আচ্ছা, কোত্থেকে আপনি? আমি দিল্লি থেকে এসেছি। দিল্লি থেকে আমাদের সাথে জয়েন করেছেন? বাহ, আপনি তো বাঙালি নিশ্চয়ই। নিশ্চয়ই নিশ্চয়ই। দিল্লি থেকে চাকরির সূত্রে? চাকরি সূত্রে আমিও ছোটবেলা থেকেই দিল্লিতেই থাকি। আচ্ছা আচ্ছা। দিল্লি আপনার চেহারার সাথে আমার মেয়ের খানিকটা মিল আছে, বুঝলেন তো? আমার মেয়ে মেয়ে মনে হচ্ছে। আপনার এই কাকু বলুক, তো অসুবিধা, আমার দাদু বললেও কোনো অসুবিধা নেই। কাকু বললেও অসুবিধা, দাদু বললেও, আমি ওই ডাকটাকে কিছু মনে করি না।
তা আপনার এই ট্যুরটা কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো এনজয় করছি। হ্যাঁ হ্যাঁ। এই যে আমার গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড তোমার কেমন লাগছে বলো? একদম এই ভীষণ ট্যুরে তো ভালো। আমি তোমাকে নিয়ে এসেছি দিনেশকে একদম, বলে, তাই না? একদম, একদম, বাহ, একদম। এনজয় করো। Thank you, thank তোমার নাম বলো? জ্যোতি বিশ্বাস। কোথা থেকে আসছো? আমি খড়দা থেকে এসেছি। আচ্ছা আচ্ছা। ভীষণ এনজয় করছি, ভীষণ এনজয় বাহ। করছি, দারুণ মুহূর্তে। দিদি আপনার নাম এবং কোথা থেকে আসছেন? কবিতা দত্ত, নিউ দিল্লির থেকে। আপনি দিল্লি? ও আচ্ছা আচ্ছা, আপনার দুই বান্ধবী? দুই বান্ধবী। আচ্ছা আচ্ছা, আপনি তো চাকরি করতেন? হ্যাঁ, রিটায়ার করেছি। ও কিসে চাকরি করতেন? ডিফেন্সে। ওরে বাবা, আপনার ফিগার দেখেই তো মনে হয় ডিফেন্স। আপনি তো ধুমধাম করে মেরে দিতে পারবেন কাউকে একেবারে। ফিগার আর এত সুন্দর আপনি টি শার্ট পরেছেন ছেলেদের, আমার খুব ভালো লাগছে। এবং চুলটাও এরকম, আমি আমার মেয়েকেও বলেছি চুল ছোট কর, চুল বড় থাকলে তোর শক্তি থাকবে না, কিছুতেই ছোট করবে না। এই চুলে মাথায় চুল নেই তো কিছু একটা তো মেনটেন করতে না হবে না, খুব সুন্দর লাগছে আপনার। ইজি টু ক্যারি। যাক, আপনাকে আপনার এই ট্যুরটা কেমন লাগছে? খুব ভালো লাগছে, বিন্দাস এনজয় করছি। বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দিদি আপনার নাম? আমার নাম শুক্লা হাজরা। হ্যাঁ। আমি প্রায় 40 বছর অধ্যাপনা করার পর এখন বিশ্রাম নিয়েছি, কিন্তু পুরো বিশ্রাম নয়, এখনো আমি গবেষণার কাজ করি। ওরে বাবা। আর ভিয়েতনাম আসাটা বলতে পারা যায় যে এটা একটা আত্মিক যোগাযোগ। বাহ। অনেক দিন থেকেই ভেবেছিলাম যে একটা ছোট দেশ কি করে আমেরিকার মতো প্রবল শক্তিকে হ্যাঁ, হারিয়েছে এটাই। এটা দেখার জন্য। তো যখন সুযোগ পেলাম, আর দীপঙ্করের সাথে আগেও বারবার বেরিয়েছি, প্রত্যেকবার খুব সাকসেসফুল হয়েছে, সেই জন্য এবার ভিয়েতনামটাও চলে এলাম। Yes. লাভের মধ্যে আরো অনেক নতুন লোকেশনে পরিচয় হলো। হ্যাঁ, এইটাই আমিও ভিয়েতনাম আগ্রহ করে এখন ঠিক করতে, আপনাদের মতো একটা গ্রুপের সঙ্গে আমি জড়িত হয়েছি, এটার জন্য আমি নিজেকে খুব মানে গর্ববোধ করছি। থ্যাংক ইউ। সব্যসাচী বাবু, আপনার তো দুই হাত সমানেই চলে। হ্যাঁ, তা চলে। কিন্তু খাওয়ার টেবিলে তো আপনার দু হাত সমান চলতে দেখছি না। আপনি তো খাওয়া নিয়ে খুব একটা প্রবলেমে পড়েছেন মনে হচ্ছে। না, আমি ভাতটা একটু কম খাই। হ্যাঁ, যাই হোক, আপনার এই ট্যুরটা কেমন লাগছে? খুব ভালো যাচ্ছে। খুব ভালো লাগছে, এনজয় করতে পারছেন না? আপনি কোত্থেকে আসছেন? আমি সিথি থেকে আসি। স্মৃতি? সিথি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে আমার চাকরি জীবনের প্রথম বন্ধু, দুজনে একসঙ্গে আমরা এই হোস্টেলে ছিলাম ধানবাদে। সেই বন্ধু আমার সাথে যোগাযোগ রেখেই যাচ্ছে সেই আজ থেকে 33 বছর আগে থেকে। ও যদিও রেল ছেড়ে চলে গেছে দূরদর্শনে, 33-এর বেশি। 33-এর বেশি, সেই আত্মিক যোগাযোগ এখনো আছে। সেই জন্য একসাথে পিজির সাথে আমরা ঘুরতে এসেছি। তা বন্ধু কেমন, আমি তো তোকে বলেছিলাম, তোর কেমন লাগছে বল? অসাধারণ লাগছে। বাহ। আর আমাদের যে কোঅর্ডিনেটর মিস্টার দীপক বসাক, হ্যাঁ। তিনি অসাধারণ ঘোরাচ্ছেন। বাহ। এই হোটেলটি অতি সুন্দর এবং সব ব্যবস্থা ভালো, আরও ঝকঝকে তকতকে, বাহ। খাওয়া দাওয়া চমৎকার, কোনো দোকানে কোনো সমস্যা নেই। বাহ, thank আমরা you. এখন আবার সি বিচে যাবো। আচ্ছা, আপনার নামটা একটু, তোমার নাম বলো আর কোথা থেকে আসছো সেটা বলো। আমি দীপক ভট্টাচার্য, কলকাতা বিশ্বপাড়ায় বিরাটি থেকে এসেছি। বাহ, এটা তো আমার মানে বাল্য বন্ধু, ল্যাংটাবেলার বন্ধু বলতে পারেন। এটি আমি জোর করেই তুলে নিয়ে এসেছি, যদি কি আর একে নিয়ে এসেছি। তা দিনেশ, তোর কেমন লাগছে বল? হ্যাঁ, খুব ভালো লাগছে। আজকে তুই বলেছিলি এসছি বলেই আজকে ভিয়েতনাম সম্পর্কে যতটা না অজানা ছিল সেটা জানতে সেটা জানা পারলাম, হয়ে গেল। এবং এটা একটা আলাদা ফিলিংস আমার ভেতরে। এবং 50তম স্বাধীনতা আন্দোলনের এবং যে এমন ইয়েটা একটা হচ্ছে, দিনে- সেই লাল দেখে তো তোর মনটা নিশ্চয়ই লালের সঙ্গে একেবারে ইয়ে হয়ে গেছে। 50 বছর পূর্তি দিবস আজকে ভিয়েতনামে। আমি গর্বিত এমন একটা দিনে আসতে পেরে। আমাদের দীপকদার প্রতি আমি কৃতজ্ঞ যে আমি অজান্তেই চলে এসেছি আজকে এই দিনের এই অনুষ্ঠানের সামনে। আমি আছে জানতাম না, কিন্তু এখানে এসে জানতে হ্যাঁ, পারলাম এটা আমাদের বিরাট পাওনা। এটা আমাদের বিরাট পাওনা। এটা এবং দাদা, আপনার নাম বলুন। আমার নাম লক্ষ্মী নারায়ণ হাজরা। কোথেকে আসছেন? আসছি কলকাতা থেকে, বাকি সল্টলেকে। হ্যাঁ, মোটামুটি আজীবন অধ্যাপনাই করেছি কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বাহ, কত বছর হলো রিটায়ার করেছেন? রিটায়ারে করেছি প্রায় 12 বছর আগে। বাবা, আচ্ছা। তো গায়ে কাজে রিটায়ারমেন্টও আগে, সবই আগে, কিন্তু ভিয়েতনামের সঙ্গে আমাদের যোগ অনেক আগে। আপনি 50তম বলছেন তো? হ্যাঁ ভিয়েতনামের সঙ্গে আমাদের যোগ হচ্ছে প্রায় 67 সাল। হ্যাঁ, সেই ভিয়েতনামের আন্দোলনে মানে ভিয়েতনামে পশ্চিমবঙ্গ। আমার নাম, তোমার মানে নাম, যখন- ভিয়েতনাম। আমরা যখন ম্যাকনামারা একবার কলকাতায় এসেছিল, তখন প্রেসিডেন্সি কলেজ থেকে আমরা সেই ম্যাকনামারা কি করবো, আমি তাহলে কি বলবো বলুন, মিছিল করে স্প্ল্যানেড পর্যন্ত গিয়েছি। তার মানে তো আপনি মনে হচ্ছে আমাদের বামপন্থী ভাবমণ্ডল।
বামপন্থী দক্ষিণপন্থীটা হচ্ছে একটা কী বলবো মানে ক্যাটেগরাইজেশন। অ্যাকচুয়ালি ওগুলো তো আর চিরকাল একই রকম থাকে না। না সেই আপনি এখানে যদি বলে দেখেন মানে প্রত্যেক ইন্ডিভিজুয়াল মানুষের একটা আলাদা চিন্তাধারা আছে। থেকে বামপন্থী আবার আর এক দিক থেকে দক্ষিণ। দেখ আপনার এই ট্যুরটা কেমন লাগছে? ভালো লাগছে। এই তো মানে যিনি সমিতি নিচ্ছেন এদের কোম্পানি পাচ্ছে। আপনার নামটাই বলে দিচ্ছি। আপনার নাম? আমার নাম পীযূষ কান্তি রায়। এই পীযূষবাবুর মতো লোকের সঙ্গে আলাপ হলো, তার বন্ধু বান্ধবদের সঙ্গে আলাপ হলো, এইটা একটা ফোরাম। হ্যাঁ এটাই একটা সবার সাথে একটা যে অনেক এই বয়সে আর তো নতুন লোক পাবো। হ্যাঁ হ্যাঁ নতুন লোক পাবেন তো সেই। ওকে ভালো থাকবেন। হ্যাঁ সামনে সমুদ্র দেখো সোজা। আমরা খাওয়া দাওয়া করে এখন আবার বের হচ্ছে, আমরা সাইড সিনে যাব। সামনে সমুদ্র দেখা যাচ্ছে, ওই যে সমুদ্র ভারী সুন্দর সাজানো গোছানো, দূর থেকে দেখছি। রাত্রে আসবো এটা ভাবছি, দেখি রাত্রে একবার দেখা দেখবো। রাস্তার পাশ দিয়ে কি সুন্দর নারকেল গাছ লাগানো সমুদ্রের পাড় দিয়ে। রাস্তাটাও ভারী সুন্দর, একদম ঝাঁ চকচকে রাস্তা, দারুণ সুন্দর দৃশ্যটা দেখার মতো। এই জন্যে আমি অনেকক্ষণ ধরে এই দৃশ্যটাকে ক্যামেরা বন্দি করছি। এই আমাদের যে রাস্তা দিয়ে যাচ্ছে এই রাস্তার ডান দিকে খেয়াল করবেন, এখান দিয়ে অনেক মূর্তি বানানোর দোকান আছে, সামনে আসছে। আমাদের গাইড বলছে এখানে এই যে ক্যাসিনো আছে, এখানে আপনি একদিনে বড় লোক হতে চাইলে এখানে এসে খেলতে পারেন ক্যাসিনো। The VV Mall, this is Radio T Mall, that they only sell the item at the international airport. So if you buy it here, they will deliver at the international airport. And it's about 20 to 30% discount and all high quality. The natural marble. ন্যাচারাল মার্বেল দিয়ে এইখানে সমস্ত মূর্তি তৈরি করা হয়। বুদ্ধ, তারপরে লেডি বুদ্ধ, বিভিন্ন রকমের মূর্তি, লাফিং বুদ্ধ, এগুলো করা হয়। এখানকার যে মূর্তিগুলো সেগুলো অরিজিনাল পাথরের দিয়েই তৈরি করা হয়। বিখ্যাত জায়গা এখানে, এসব মূর্তি বিদেশেও রপ্তানি হয়। এখানকার একটা প্রধান দ্রষ্টব্য এই মূর্তি তৈরি করার শ্রমিক এগুলো করে, এগুলো অনেক পয়সায় বাইরে বিদেশে বাড়ি দেয়। বানিয়ে রেখেছে, এখানে দাঁড়াতে পারলে ভালো হতো, একটু ভালো করে দেখা যেত। এগুলো দেখে আমার কল্যাণের কথা মনে পড়ছে। কল্যাণ দেখলে গাড়ি দাঁড় করে এখানে নেমে এগুলো দেখতো, এখানকার কাজগুলো। কারণ আমার ওই ভাই এইগুলোই তৈরি করে, মূর্তি তৈরি করে পাথর কেটে কেটে। লেডি বুদ্ধা, আমাদের লেডি বুদ্ধা এই ভিয়েতনামে একটা জায়গায় আছে। আমার ভারতে লেহ শহরে আছে লেডি বুদ্ধা, লের একটা গুম্ফাতে আছে। And open the tent and pray the names and kind of secrets and what they wish, and then bring home that only water, and somehow they believe the patient will be cured or the baby will stop crying or they will be saved. That's why the Lady Buddha statue is very শুধু মূর্তি আর মূর্তি দুই পাশে, অপূর্ব লাগছে। বাহ, প্রচুর মূর্তি
তৈরি করার জায়গা রয়েছে এখানে। the north. And Quảng Nam এই একটা nowadays famous for কি Hội জায়গা জানি? An Asian Town, HOI Hoi, ANN Hội An Asian Town, and Hội An Asian Town is the place that we are going to spend the whole afternoon until the dinner time. In our language, Hoi means together, house, with about 200 years old. আমরা আজকে হোয়ে অ্যান্ড এনসিয়েন্ট টাউনে যাচ্ছি। এখানে একটি নদী আছে, সেই নদীর নাম হোয়ে অ্যান। তার নাম অনুযায়ী এই জায়গাটার নাম হয়েছে হোয়ে অ্যান। এনসিয়েন্টসের পুরনো সিটি। এখানে জাপানিজ কভার ব্রিজ দেখা যাবে একটি। আমরা সেই জায়গাগুলো দেখার জন্য যাচ্ছি। সূর্য অস্ত যাচ্ছে, দেখুন কি সুন্দর জলের মধ্যে তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। ভিয়েতনামে প্রচুর জলা জায়গা আছে, নদী নালা আছে, তো এই জন্য আমাদের পশ্চিমবঙ্গের মতো খানিকটা চাষবাসের জমিও দেখা যাচ্ছে। চাষবাস এখানকার প্রধান কৃষিজাত পণ্য। চাল এখানকার সবচেয়ে প্রধান কৃষিজাত উৎপন্ন একটি। এই চাল এরা বিদেশেও রপ্তানি করে। ভিয়েতনামের চাল প্রচুর পরিমাণে বাইরের দেশে যায়। চাল বিখ্যাত এখানকার। দুই পাশে ধান ক্ষেত, দেখুন কি সুন্দর, একদম পশ্চিমবঙ্গের কোনো বর্ধমানের রুট দিয়ে যাচ্ছে মনে হচ্ছে। চারদিকে ধান ক্ষেত আর ধান ক্ষেত, সবুজের সমারোহ। সুন্দর ক্যানেল করা আছে, এই জল দিয়েই ধান চাষগুলো হয়। আমাদের দেশে ট্রেনে করে বর্ধমান গেলে পরে দুই পাশে এরকমই দেখা যায়। গ্রামের দিকে রাস্তাটাও কত সুন্দর। এই যে এই গাড়িতে করে আমাদের নিয়ে যাবে সাইড সিনে। এই যে ইলেকট্রিক গাড়ি, আমাদের 3টে গাড়ি বুক করা হয়েছে। এই 3টে গাড়িতে করে আমাদের হোয়ে অ্যান এনসিয়েন্ট সিটিতে নিয়ে যাচ্ছে। উঠছে। এই শিবুদার সঙ্গেই আমরা কন্ট্যাক্ট করে এই ট্যুরে এসেছি। শিবুদা হচ্ছে আমাদের বগুলায় বাড়ি, শিবপ্রসাদ দে। ওনার ট্রাভেল এজেন্সি আছে মা ট্রাভেলস। দীর্ঘদিন ধরে এই ব্যবসা করছে, সুনামের সঙ্গে করে। শিবুদার ফোন নাম্বার ডিসপ্লেতে দেয়া হলো। আপনারা এখান থেকে নাম্বার সংগ্রহ করে শিবুদের সাথে কথা বলে আপনারা বেরিয়ে পড়তে পারেন। নিঃসন্দেহে যাবেন, খুবই বিশ্বস্ত লোক, ভালো লোক। इंडियन हाँ খাবার What is this? What is this? Garlic, bread, squid, seafood. अरे बाबा, सब seafood. चलो. हाँ.
সব সাইকেল ভাড়া করে ঘুরে বেড়াচ্ছে। Okay, so that will be done in about 1 hour or 40 minutes only, and after that you can free easy, keep a distance because there's a lot of pressure inside of you. Gì nữa anh ơi, tôi connect. হুয়েয়ান সিটির মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে রাত হবে, এই নদীর যে এখানে লাইট দিয়ে নৌকার মধ্যে সমস্ত লাইট জ্বালাবে, আর চারিপাশে দোকান সাজানো রয়েছে, একদম ভরপুর মসজিদ সমস্ত ব্যবস্থা রয়েছে। চারিদিকে লোক জড়ো হচ্ছে আস্তে আস্তে। এই যে ক্যানেলটা দেখুন কি সুন্দর, ক্যানেল হয়ে আর এই নদীটার নাম হয়ে আর এর পাশ দিয়ে এই শহর গড়ে উঠেছে। অপূর্ব। আমাদের দল সব আসছে। এটা সন্ধ্যার সময় জমজমাট হয়, লাইট ফাইট হবে, তখনই ভালো লাগবে জায়গাটা। হ্যাঁ, জাপানি ব্রিজ। এই যে না না, খেলনা সাজিয়ে রেখেছে। এই যে সেল করছে গন্ডোলা, সেই ইটালির গন্ডোলার মতন রাইড। গন্ডোলা রাইড। ভেনিস শহরের যে নৌকাগুলো যায় ঠিক সেই টাইপেরই খানিকটা। ভেনিসের গন্ডোলা টাইপের সমস্ত রয়েছে একেবারে। দুর্দান্ত, বাবা, বিউটিফুল বিউটিফুল। আমরা হুয়েয়ান নদীর উপরে একটি ব্রিজে চলে এসেছি। এই যে ব্রিজ থেকে নদীটা কি সুন্দর দেখা যাচ্ছে। লক্ষ লক্ষ লোক এখানে দাঁড়িয়ে রয়েছে। এদিকে সব গন্ডোলাগুলো অপেক্ষা করছে টুরিস্টদের, যে সমস্ত লাইট ইয়ে করবে, রাত্রিবেলা জ্বালাবে। হ্যাঁ, ব্রিজের উপরে এত টুরিস্টদের ভিড় যে ঠিকমতো দাঁড়িয়ে ছবি তোলাই দুষ্কর হয়ে যাচ্ছে। স্টিল ছবি নেওয়ার জন্যে জায়গা পাওয়াই যাচ্ছে না, এত ভিড়। ব্রিজ পার হয়ে আমরা এসছি।
এখান দিয়ে সামনে হেঁটে আমরা একটা পুরনো মন্দিরে যাব, প্যাগোডাতে যাব। দুই পাশের দোকানগুলো লাইট দিয়ে কি সুন্দর সাজিয়ে রেখেছে, দেখুন অপূর্ব লাগছে। বিদেশি পর্যটক এখানে বেশি দেখছি, সমস্ত সাইকেল নিয়ে ভাড়া করে ঘুরে বেড়াচ্ছে। আবার যারা রিক্সায় চড়ে ঘুরতে চায় তাদের জন্য রিক্সা দাঁড়িয়ে আছে এখানে। এই যে আমাদের দীপকবাবু, আমাদের মোস্ট ট্যুর ম্যানেজার, সামনে যাচ্ছে। এটা 6টার সময় বন্ধ হয়ে যাবে, 15 মিনিট টাইম আছে আমাদের হাতে। রিক্সা এটা পুরনো মন্দির, দেখি যাওয়া যাক ভেতরে কি দেখা যায়। জুতো পরেই প্রবেশ করা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর সাজানো, দেখুন দারুণ লাইট শেড দিয়ে সাজানো। জাপানিজ মন্দির। এই এটা ড্রাগনের মূর্তি করে রেখেছে, কি সুন্দর সুন্দর ড্রাগনের। দাঁড়া তাড়াতাড়ি। মাধবীলতা মন্দিরটাও আলো দিয়ে কি সুন্দর সাজানো। ও পুরনো বাদ্যযন্ত্র রাখা একটা ঘোড়া সুন্দর বানিয়ে রেখেছে। এই মন্দিরের বৈশিষ্ট্য কি জানি না, বলতে পারলাম না। ওরা তো ভাষা বোঝেও না, বলতেও পারছে না। দেবতার নাম বোধহয় ওয়াংকুং। এটা নৌকা কি সুন্দর বানিয়ে রেখেছে, দেখুন। কাঠের কারুকার্য, হ্যাঁ। বাইরে বেরিয়ে যাচ্ছি আমরা। দেখুন আলো ঝলমলানো কি সুন্দর হোটেল একটা। এই যে লাইটের দোকান, এই লাইট শেডের দোকান থেকে মিমির জন্য লাইট কিনেছি দুটো। এই যে জাপানিজ কভার ব্রিজ, কাঠের ব্রিজটা পুরো কাঠ দিয়ে কভার করা, এটাকেই কভার ব্রিজ বলছে। এখানে আশপাশে এই কয়েকটা প্যাগোডাও আছে, মন্দিরও আছে। এটা জাপানের সরকার এই ব্রিজটাকে করে দিয়েছে, আর এই মন্দিরটা ওরা করেছে। এই জন্য এই ব্রিজটার নাম জাপানিজ ব্রিজ, আর মন্দিরটার নাম জাপানিজ টেম্পল। এই ট্যুরটা আমি যাদের সাথে করেছি সেই ট্রাভেল এজেন্সির নাম হচ্ছে অন্নপূর্ণা ট্রাভেলস। এই অন্নপূর্ণা ট্রাভেলসের কর্ণধারের নাম হচ্ছে দীপকবাবু। আমি ডিসপ্লেতে ওদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা ওনার সাথে যোগাযোগ করে এই ট্যুরে অংশগ্রহণ করতে পারেন। ভদ্রলোক খুবই ভালো, দারুণ ঘুরিয়েছে। আমরা 26 জন সবাই খুবই আপ্লুত হয়ে গেছি ওনার ব্যবহার এবং ঘোরানোর প্রসিডিওর দেখে। যেমন হোটেলের সুন্দর রেখেছে, তেমন খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, এলাহি ব্যবস্থা করেছে। ধন্যবাদ দীপকবাবুকে। আপনার ট্যুর সংস্থা আরও ভালো
অগ্রগতির দিকে এগিয়ে যাক এই কামনা করি। আর পরবর্তী ট্যুর হলে আমাদের অবশ্যই জানাবেন, আমরাও আপনার সঙ্গে সম্ভব হলে যাব। আর দর্শকদের বলবো আপনারা ভিয়েতনাম ঘুরতে চাইলে এবং পৃথিবীর অনেক প্রান্তেই দীপকবাবু এসব ট্যুর করান। সামনে ওনার কেনিয়া ট্যুর আছে, মাসাই মারা জঙ্গল। আপনারা যেতে চাইলে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। আরে বাবা, এটা দেখো সুন্দর করেছে এটা, বাহ, ভেরি বিউটিফুল। হয়ে অ্যান সিটির রাত্রেবেলার দৃশ্য, নদীর পাড় দিয়ে যে শহরটা, রাত্রেবেলার দৃশ্যটা দেখে আমার শ্রীনগরের শিকারার সন্ধ্যাবেলার কথাটা মনে পড়ছে। ঠিক এইরকম লাইটিং ডাল লেকের হ্রদে দেখা যায়, সেই রকমই এখানে হয়ে অ্যান নদীর উপরে একই রকমই ছটা দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে এই লাইটিংটা। আর নৌকায় যারা ভ্রমণ করছে তাদের দেখুন কি সুন্দর লাইট লাগিয়ে নৌকায় ভ্রমণ করাচ্ছে। যত রাত হচ্ছে তত লোকজন বাড়ছে। হরিদ্বারের সেই প্রদীপ জ্বালানোর মতো গঙ্গায় প্রদীপ জ্বলছে এখানে। এই একটি বৃদ্ধ মহিলা সবজি বিক্রি করছে বাঁকে করে। বাঁকে এইগুলো বাঁকে বাঁধিয়ে নিয়ে আসে, বাঁকটা নামিয়ে রেখে বসে আছে। এই একটা দোকানে ঢুকেছি, এই দোকানে এত সুন্দর সুন্দর সব জাহাজ নৌকা তৈরি করে রেখেছে। এইরকম জাহাজ যে করে ওলন্দাজরা ভারতবর্ষে এসে মশলাপাতি নিয়ে যেত, অনেকবার আক্রমণ করেছে ওলন্দাজরা, পর্তুগিজরা ভারতবর্ষে আসতো এরকম জাহাজগুলো। সেই জাহাজগুলো এখানে বানিয়ে রেখেছে, কি সুন্দর দেখে। এগুলো অনেক দাম, অনেক দামে এগুলো বিক্রি হচ্ছে। খুব সুন্দর। কাচের বোতলের মধ্যে জাহাজ বানিয়ে রেখেছে। বোতলের মধ্যে কি সুন্দর বানিয়েছে, অপূর্ব হাতের কাজ। দাম শুনলে মাথা খারাপ হয়ে যাবে। কাঠের মোটর সাইকেল দেখুন, সুন্দর। উপরে প্লেন।
স্পিড বোট কাঠের, এই যে 4 চাকা, এই যে নৌকা, অ্যান্টিক পিস। কাছের ভাল্বের মধ্যে নৌকা, হেলিকপ্টার। গোলাপ ফুল কোথায় এটা? এই যে পদ্ম ফুল, পদ্ম ফুলের বীজ সাজিয়ে, এগুলো খাওয়ার জিনিস সব সাজিয়ে রেখেছে। হ্যাঁ খাই তো। আমরা এখন একটি হোটেলে যাচ্ছি খাওয়ার জন্যে, কিন্তু দলছুট হয়ে গেছে। তাদের খোঁজার জন্য আমাদের যে গাইড মেয়েটি ও পরেশান হয়ে গেছে খুব, তাই আমি আর বোতন ওকে সঙ্গে নিয়ে আবার সেই মূল মন্দিরের কাছে গেলাম। একটা হোটেলে যাচ্ছি খাবার খাওয়ার জন্য। মূল মন্দিরের কাছে যে এই রাস্তাটা এরকম, দুপাশে দোকান, হোটেল, খুব সুন্দর সাজানো একেবারে। এটা তো ভালো ছিল, এদিকে আসতে তো দেখা যাচ্ছে। তা আমি আর বোতন মানে আশিস দুজনে মিলে ওই মেয়েটাকে নিয়ে আবার সেই মূল মন্দিরের কাছে যেয়ে দাঁড়িয়ে ফোন করে করে একজনকে পাওয়া গেল। তারপরে সবাই একসঙ্গে হয়ে আমরা হোটেলে গেলাম। সবাই এখানে পাজেল হয়ে গেছিল, সবাই অনেক কষ্ট পেয়েছে, দাঁড়িয়ে থেকে বসার কোনো জায়গা নেই। যাই হোক, আবার আমরা একত্রে মিলিত হতে পেরেছিলাম, এটাই একটা বড় কথা। কেউ ভাষা বোঝে না, কেউ ইংরেজি কথা বোঝে না, খুব সমস্যা পড়ে গেছিলাম এখানে। চারিদিকে শুধু দোকান আর দোকান, এই চামড়ার দোকান, আর্টিফিশিয়াল লেদারের দোকান এখানে। এই যে আমাদের সবাই দাঁড়িয়ে আছে, অধীর ধৈর্য সহকারে দাঁড়িয়ে আছে সবাই, কখন আসবে আমাদের গাইড সবাইকে নিয়ে। লোকাল পিৎজা, স্ট্রিট ফুড, লোকাল পিৎজা ভালোই বানিয়েছে। এই যে একটি জায়গা, কি সুন্দর দেখুন। এই বাচ্চাটা কিউট বাচ্চা। যাক, ভিডিওটি দেখে কেমন লাগলো, যদি ভালো লাগে একটি লাইক এবং শেয়ার করবেন। আপনাদের একটি লাইক এবং শেয়ার আমাকে এইসব ভিডিও করতে অনুপ্রেরণা যোগায়। বাসের মধ্যে আমাদের বন্ধু বোতন আশিস আপনাদের সামনে একটি গান পরিবেশন করছে, দেখুন কেমন লাগে। দেখতে দেখতে এখানেই শেষ করবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন। কারণে সোনা কি মাটি কিংবা পিতল, উষ্ণ গরম কিংবা শীতল, শুধু জানি কি জানি না, যায় যায় দিন, বসে বসে দিন। কি কারণে সোনা কি মাটি কিংবা পিতল, উষ্ণ গরম কিংবা শীতল, শুধু জানি কি জানি না, যায় যায় দিন, বসে বসে দিন। জানি না এখন রাত কি বা দিন।